আসসালামু আলাইকুম সবাইকে আরও একটি নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার একটি রান্না, আর তা হলো লেয়ার মুরগি বা শক্ত মুরগি দিয়ে আলুর ঝোল। আমি আজকে খুবই সাধারণভাবে এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। তো লেয়ার মুরগি রান্না করার জন্য এখানে একটি লেয়ার মুরগি আমি কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আমি রান্নায় চলে যাচ্ছি। তো প্যানে আমি রান্নার তেল দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ। তেলের পরিমাণটা আমি কম দিয়েছি কারণ শক্ত মুরগি বা লেয়ার মুরগি থেকে অনেকটা তেল উঠে আসে। এখন এখানে দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ। এখন পেঁয়াজটাকে আমি হালকা বাদামি করে ভেজে নিচ্ছি বা একটু নরম করে পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি। তো এই তো দেখুন কিছুক্ষণ পর পেঁয়াজগুলো হালকা বাদামি রঙের হয়ে গিয়েছে। তো এখন কিছু গরম মশলা অ্যাড করব। তার জন্য এখানে দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি, 3-4টি জয়ত্রী, একটি জয়ফলকে থেতো করে দিয়ে দিয়েছি এবং দিয়ে দিয়েছি 2টো কালো এলাচ। এখন এগুলোর সাথে আরও দিয়ে দিচ্ছি আমি 2টো টমেটো। এটি না চাইলে নাও দিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। টমেটোটা তাড়াতাড়ি গলার জন্য এখানে আমি দিয়ে দিয়েছি লবণ। এখন টমেটোটা সম্পূর্ণ গলে আসার জন্য অপেক্ষা করছি। মুরগি রান্না করতে অবশ্যই টমেটোটাকে একটু গলিয়ে নেবেন, তাতে রান্নাটা সুন্দর দেখাবে, মানে রঙটা সুন্দর আসবে। তো এই তো কিছুক্ষণ পর টমেটোটা সুন্দরভাবে গলে গিয়েছে। এখন বাকি মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। এখানে দিয়ে দিয়েছি 2.5 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, 1 চা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। মরিচের পরিমাণটা যে যার পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন। এখন দিয়ে দিচ্ছি এখানে ধনিয়া গুঁড়া এবং জিরা গুঁড়া সহ 2 টেবিল চামচ পরিমাণ। এখন সবগুলো মশলাকে আমি এই তেলের মধ্যে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এই রকম হয়েছে। তো এখন আমি মুরগিগুলো দিয়ে দিচ্ছি, মানে ধুয়ে রাখা মুরগিগুলো দিয়ে দিচ্ছি। তো আমি এখানে একটি কথা বলতে ভুলে গিয়েছি, আমি কিন্তু এখানে তেজপাতাও দিয়েছি, তাই স্কিপ হয়ে গিয়েছে, আপনারা তেজপাতা দিয়ে দিবেন। এখন গ্রেভিতে মুরগিগুলো দেওয়ার পর ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। এই মুরগিগুলো থেকে কিন্তু পানি বের হবে, আমি এখন পানি দিব না। মুরগি থেকে যে পানি বের হবে তাতেই মুরগিগুলো একবার কষানো হয়ে যাবে। তো এখন ভালোভাবে নেড়েচেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি, আগুনটাকে একদম হাই ফ্লেমে রেখে 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনাটি সরিয়ে নিচ্ছি। দেখুন কতটা পানি উঠে এসেছে। এখন কিন্তু আমি আগুনটাকে কমিয়ে দিব, মানে মিডিয়াম হিটে করে দিব। মিডিয়াম টু লো হিটে করে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। তার আগে একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি 20 থেকে 25 মিনিটের জন্য। প্রায় 20 মিনিট পর আমি ঢাকনাটি সরিয়ে নিয়েছি। দেখুন মুরগির মাংস থেকে উঠে আসা যে পানিটা ছিল তা সুন্দরভাবে শুকিয়ে তেল উপরে উঠে এসেছে। তো আমার মুরগিটা একবার কষানো হয়ে গিয়েছে। এখন আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আমি এই মুরগিগুলোকে দুবারে কষিয়ে নিব। লেয়ার মুরগি আপনারা যত বেশি কষাবেন তত বেশি এর টেস্টটা বাড়বে। তো আমি এই জন্য দুবার এটিকে কষিয়ে নিব। তার জন্য এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি। অবশ্যই ফুটন্ত গরম পানি দিবেন, তাহলে মাংসটা তাড়াতাড়ি সেদ্ধ হবে। যদি ঠান্ডা পানি দেন তাহলে মাংসটা কিন্তু আরও টাইট হয়ে যাবে এবং সিদ্ধ নিতে অনেক দেরি হয়ে যাবে। এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি, আগুনটাকে একদম মিডিয়াম টু লো করে। প্রায় 15 মিনিট পর আমি ঢাকনাটি সরিয়ে নিচ্ছি। দেখুন আবারও কিন্তু ঝোলটা শুকিয়ে গিয়েছে, মানে যে পানিটা আমি দিয়েছি। এখন আবারও একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন ঝোলের পানি দিয়ে দিব 2 কাপ পরিমাণ, তাও ফুটন্ত গরম পানি এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ। ঝোলের পরিমাণটা আপনারা যে যেমন খেতে পছন্দ করেন সেই পরিমাণ দিয়ে নেবেন। তো আমি এখানে 2 মগ পরিমাণ ফুটন্ত গরম পানি দিয়েছি। এখন আবারও ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি, আগুনটাকে মিডিয়াম থেকে একটু কমিয়ে। তো এই তো প্রায় 15 থেকে 20 মিনিট পর আমি ঢাকনাটি সরিয়ে নিচ্ছি। দেখুন আমার লেয়ার মুরগি কিন্তু হয়ে গিয়েছে। আপনারা চাইলে ঝোলের পরিমাণটা কম বেশি করতে পারেন, তবে আমি এই ঝোলে মুরগিগুলোকে নামিয়ে নিচ্ছি, কারণ মুরগির মাংসগুলোর সাথে আমি আলু ব্যবহার করেছি, মানে আলু দিয়ে রান্না করেছি। তাই এই ঝোলে চুলা থেকে নামিয়ে নিলেই বেটার হবে, কারণ চুলা থেকে নামালে এর ঝোলটা আরও কিছুটা ঘন হয়ে যাবে।
প্রিয় ভিউয়ার্স, আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।